আসাদ চৌধুরী, আমার ছাদের নিচে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করার সাহস তোর কি করে হলো? আমাকে সাহস দিয়েছে আমার বাবার বেদনার্ত চেহারা আর তার মুখের রক্তের নিশানা। আপনাদের হাত আমার বাবার রক্ত ঝরিয়েছে। আজ যদি আমার হাত ওঠে তাহলে আপনাদের সব কটা লাশ পড়ে যাবে। প্রেমের আবেগে তুই অনেক কিছু করবি তা আমি আগে থেকেই জানতাম। প্ল্যান, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ মিস্টার আসাদ চৌধুরী। মাস্টার প্ল্যান আপনাদের মতো মানুষরাই করে, যারা মধ্যবিত্ত মানুষদের মানুষই মনে করে না। লোভ, লালসা, আত্মসাতের কথা বলছেন। এই শিক্ষাগুলো আমার বাবা আমাকে শেখায়নি। আমি যদি চাইতাম আপনার অনুমতি ছাড়াই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু কেন পালাইনি জানেন? কাজল আর আমার ভালোবাসাকে শ্রদ্ধা করে আর আপনার পরিবারের মান সম্মানের কথা ভেবে। কিন্তু আপনি আমার বাবার গায়ে আঘাত করে সেই সম্মানের দেয়ালটা ভেঙে দিয়েছেন। ফর গড, এই মুহূর্ত থেকে আমাদের ভালোবাসায় যে আঘাত করতে আসবে আর এই মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। কি এত বড় কথা? বের হয়ে যা আমার বাড়ি থেকে। আই সে গেট আউট। আবির এখান থেকে একা যাবে না বাবা, আমি ওর সাথে যাব। কাজল, কি পাবে তুমি ওই আবিরকে ভালোবেসে? ওর কি আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা দিয়ে ও তোমাকে সুখী করতে পারবে? ও কি পারবে তোমাকে একটা সুন্দর জীবনের গ্যারান্টি দিতে? তোর পাপের কামানো টাকা কি সেই গ্যারান্টি দিতে পারবে? কি আমার টাকা পাপের কামাই? ইয়েস ইয়েস, পাপের কামাই। সৎভাবে উপার্জন করে তোর বয়সে একটা ছেলে কিভাবে এত বৃত্ত বৈভবের মালিক হয় তুই কি ভাবিস? তোর ক্লিনিকের ব্যবসার আড়ালে কি হয় আমি তা জানি না? তোর ক্লিনিকে ওষুধের বাক্সে ইম্পোর্ট হয়ে আসে অস্ত্র, আর এক্সপোর্ট হয়ে যায় গরিবের কিডনি, হার্ট, ফুসফুস। যেদিন তোর পাপের কারণে লোকজন তোকে রাস্তায় ফেলে পেটাবে, সেদিন এই টাকা তোর কোন কাজে আসবে? ও ইউ শাট আপ! আমি কোনো হারামের টাকা কামাই না। নিজের নেই বললে অন্যের অর্থ দেখে হিংসে হয় না, কখনোই না। আমি শুধু তোকে বলতে চাই, যেদিন দেশের আইন প্রশাসন তোর এই পাপের মুখোশ খুলে ফেলবে, তোর সমস্ত অর্থ কেড়ে নেবে, সেদিন তুই কি করবি? স্টপ ইট! স্টপ! এসব মিথ্যে লেকচার শোনার মতো সময় আমার হাতে নেই। পকেটে ফুটো পয়সা নেই বলে বড় বড় কথা বলছিস। যদি এতই তোর মুরত তাহলে যা, আমার সমান হয়ে নো সরি সরি আমার অর্ধেক টাকা কামিয়ে দেখা, দেখি পারিস কিনা। যা। তুই কি ভাবছিস মির্জা, তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমি টাকা উপার্জন করতে বেরিয়ে পড়বো? দিন রাত 24 ঘন্টা রিক্সা চালাবো? নাটক সিনেমার মতো বস্তা কাঁধে নিয়ে নিজের জীবন শেষ করব? না মির্জা, না। আমি টাকা উপার্জন করে নিজের হিম্মত প্রমাণ করতে চাই না। আমি নিজের হিম্মত প্রমাণ করব তোকে সর্বশান্ত করে। আজ থেকে 1 মাসের মধ্যে আমি এই আবির হায়দার তোকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বো। আবির, কাজল, পাপী লোকের পাপের টাকা বিনাশ করে আমি তোমার বাবার সামনে আমার যোগ্যতা প্রমাণ করব। যদি 1 মাসের মধ্যে মির্জা আবিরকে আমি পথের কাঙাল বানাতে না পারি, তাহলে আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার বাবার সামনে এসে দাঁড়াবো না।